যেহেতু আমাদের আজকে লেট হয়ে গেছে, আই এম সরি ফর দ্যাট। এটা তো রেকর্ডেড ভার্সনও পাবেন। আচ্ছা, আতাবির রেজাল্ট হচ্ছে প্রিপেয়ার, মানে আপনাদের মিড খাতা আমি দেখে ফেলেছি। এটা আমি ইচ্ছা করি ঈদের আগে দিব না, হ্যাঁ, ঈদের পরে আমি আপনাদের ক্লাসরুমে মার্কস গুলো সেটা হচ্ছে কি ইনপুট দিয়ে দিব। আর হলো মানে ভালো খারাপ ওইটার বেসিসে না, ঈদের আগে আসলে রেজাল্ট দিতে চাইছে না, খাতা দেখে ফেলছে, খাতা B1 B2 দুটো সেকশনে দেখা আছে। আবার রেজাল্টটা আপাতত দিতে চাচ্ছে না। কি আপনারা এখনই চান দিয়ে দিব? আপনারা কি না চান? মিস, ঈদের পরই দিন। আপনারা কি চান আমি আপনারা চাইলে স্কোর দিয়ে এখনই দিয়ে দিতে পারি, এখনই দেখাতে পারি, মানে সকল দেওয়া, তো বললাম ইনপুট দিয়ে রেখেছি। তো ওটা চাইলে ওটাও দিতে পারি, অথবা হচ্ছে গিয়ে আমি ঈদের পরে স্কোরটা হচ্ছে গোল ক্লাসরুমে দিব। আর হচ্ছে আপনাদের যখন ক্লাস স্টার্ট হবে, ক্লাসে আমি ফিজিক্যালি অবশ্যই খাতাটা দেখাবো। আর এখনো আমার কাছে হচ্ছে সিটি খাতাটা থাকলে আসলে আমি দেখে ফেলি, সিটি খাতাগুলো নিয়ে আসিনি। ওটা এখনো অফিসে আছে, এটা হয়তো ইয়া করে দেবো মার্চে ইনপুট দিয়ে, যেহেতু সিটি মেটামুটি চলেই গেল, তো সিটিটা হয়তো মার্চে জাস্ট ভুল ক্লাসরুম পরবর্তীতে আপলোড করে দেবো। আমরা আজকে আমাদের টপিকে চলে যাই। আমি কি ক্লাস রেকর্ডিংটা অন করেছি, একটু দেখেন না কষ্ট করে। জি মিস, রেকর্ড হচ্ছে। আজকে আমরা স্টার্ট করবো হচ্ছে গিয়ে লগারিদম, যে চ্যাপ্টারটা আমরা পড়েছিলাম, লগারিদমের বড় ভাই। লগারিদম আর ইন্ডিসিস, অর্থাৎ এই চ্যাপ্টারটা মানে অলমোস্ট হচ্ছে গিয়ে সেম সেম বলতে বোঝাচ্ছি যে এদের ইনফরমেশন বা এদের যে রুলস গুলো আছে, ডেফিনেশন গুলো যদি বলেন, ম্যাথমেটিক্যাল টার্ম, আমরা লগারিদমে যেভাবে ম্যাথস গুলো করা শিখেছি, মানে যে ধরেন যে লিখা শেষে বলবো না, বেসিক এটা বাংলায় বলে দেন যে এইভাবে ফলো করবেন, এভাবে লিখবেন। এই পুরো জিনিসটা হচ্ছে গিয়ে এখানে আমাদের সেম ইন্ডিসিস এই চ্যাপ্টারটা, মানে এই জন্য বলছিলাম যে লগারিদম বড় ভাই। লগারিদম আমরা একটু ছোট করে করি, মানে লগারিদমে হচ্ছে রুলস গুলো অল্প, এবং লগারিদম আমরা অল্প একটা ম্যাথ দিয়ে শেষ করে ফেলি, বেসিক বিষয়গুলো বুঝলেন, হয়। বাট ইন্ডিসিস আমরা একটু ইন ডেপথ যাবো, যেহেতু ইন্ডিসিসটা আমরা খুব বেশি ইউজ করে থাকি। আদারওয়াইজ ইন্ডিসিস কিন্তু খুব সোজা, এটা আমার খুব কঠিন কোনো কিছু তাও কিন্তু না। আচ্ছা, ইন্ডিসিস এই চ্যাপ্টারটা একটু বড়, ইন্ডিসিস এন্ড সার্টস। ইন্ডিসিস এর বাংলাকে আমরা বলি হচ্ছে সূচক, বা আমরা যেটাকে বলি পাওয়ার। যখন আমরা রেশনাল নাম্বারের পাওয়ার ইউজ করে থাকি, তখন সেটাকে আমরা বলে থাকি ইন্ডিসিস, INDICES। আর যখন আমরা হচ্ছে গিয়ে ইরেশনাল নাম্বার, আমরা তো ইরেশনাল নাম্বার সম্পর্কেও জানি, যে আমরা ইরেশনাল নাম্বারের উপর যদি কোনো পাওয়ার ইউজ করে থাকি, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে সার্চ। তো সার্চ ইউজুয়ালি ইউজেসটা অনেক কম বলে আমরা সার্চ এভাবে ইউজ করব না। আমরা এখানে ইউজ করবো হচ্ছে গিয়ে আপনার ইন্ডিসিস। হ্যাঁ, এটা বইয়ের জাস্ট হচ্ছে আমাদের, আমি বলছি আমি বইয়ের যে আপনাদের যেহেতু অনেক সময় অনলাইনে ক্লাস নিতে, বইটার একটা স্ক্যান কপি আমি করে রেখেছি। এই বইটার কোনো PDF পাওয়া যায় না, যেহেতু বইটা ইন্ডিয়ান রাইটারের, এরকম কোনো একদমই PDF-টা অ্যাভেলেবেল না। তো এটা একটা স্ক্যান কপি। তো আমরা ইন্ডিসিস এর স্টার্ট করবো হচ্ছে এইভাবে, ফার্স্ট অফ অল উই উইল গেট টু নো অ্যাবাউট হোয়াট ইজ ইন্ডিসিস, দেন এর ফাংশন গুলো বুঝবো, অর্থাৎ ফর্মুলা গুলো যেগুলো আছে সেগুলো বুঝবো। তারপরে হচ্ছে গিয়ে আমরা ম্যাথসে চলে যাব, এবং পেজ নাম্বারটা বলে দিই। যেমন আমরা ম্যাথ করবো প্রথমেই যেখান থেকে অনেক বেশি, সেটা হচ্ছে পেজ 145, 145, 146। এই পেজ গুলোতে গেলে, যেটা তারা রেকর্ডেড ভার্সন ক্লাস অনেকে শুনে নেবেন, তো ওখানে দেখবেন যে 145, 146 এই পেজ গুলোতে আমরা দেখবো যে ছোট ছোট ইন্ডিসিস এর কিছু এক্সাম্পল দেওয়া আছে, যে এক্সাম্পল 1, 2, 3 এগুলোর কথা বলছে। তো এই এক্সাম্পল গুলো হচ্ছে এরকম ছোট ছোট ম্যাথস আমি যেমন দিই, বলে দিই আগে, এরকম ছোট ছোট ম্যাথস যেমন থাকবে, তেমনি এরপরে বলবো যে আমরা বড় ম্যাথে যাবো। তো বড় ম্যাথ গুলো আবার হচ্ছে, যেমন যে এক্সাম্পল 4 যে সিম্পলিফাইটা আছে, এটা কিন্তু বেশ বড় একটা ম্যাথস। এই যে এখানে যে এক্সাম্পল 4, এটা পেজ নাম্বার হচ্ছে 149। তো এরকম আমরা বড় ইন্ডিসিস এর ম্যাথসও থাকবে, অর্থাৎ যেখানে বেশ বড় আপনার হচ্ছে গিয়ে সূচক থাকবে, সূচক বলতে পাওয়ার। আমি বিশেষ করে খুব ডিটেল বুঝাবো, আগে থেকে বুঝেছি যে আমরা কি করবো। তো সেই জায়গাতেও কিন্তু আমরা এখানে দেখতে পাবো যে এই জায়গা থেকে আমাদের পেজ নাম্বার 149 যে এক্সাম্পল, যেটা আমরা দেখতে পাচ্ছি বড় এক্সাম্পল 5, এটাও বেশ বড়। তারপরে এরপরে আছে হচ্ছে পরের পেজে এক্সাম্পল 11, যেটা সেখানে আমরা এটা আরো একটু বড়। এক্সাম্পল 11টা হচ্ছে যে পাওয়ার নিয়ে কাজ করে, এবং সেখানে পাওয়ার গুলোকে আমরা স্প্লিটেড করে সেভাবে হচ্ছে ম্যাথসটা করছি।
পেজ 152। এরকম বড় ম্যাথসও আসতে পারে, আবার একদম ছোট 2 লাইনের মধ্যে ইন্ডিসিস হয়ে যাবে, এরকম ম্যাথ। প্রথমে ম্যাথ গুলো হয় হচ্ছে এরকম যে যেখানে আমার নাম্বারের উপরে এরকম পাওয়ার দেওয়া থাকবে, ইন্ডেক্স দেওয়া থাকবে, সেখান থেকে আমরা হচ্ছে সলভ করবো। তো এখানে হচ্ছে এক্সাম্পল 15 টাইপস এর ম্যাথস গুলো হবে, যেখানে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুভেনের একটা বিষয় চলে আসবে। অর্থাৎ আমার এখানে এই ধরনের ম্যাথ আমরা জেনারেল ম্যাথে করে আসছি, যেখানে আমরা আমাদের যেটা বলে যে রুলস গুলো ইউজ করে, অর্থাৎ আমরা যে জিওমেট্রিক বিভিন্ন রুল গুলো শিখি, রুলস গুলো ইউজ করে আমরা এটা সলভ করতে পারি। এক্সাম্পল 15। পরে একটা ম্যাথ আমি বলে দিই, যেটা পরীক্ষায় যে বললাম যে কমন, আমি যেমন এবার বলে দিয়েছিলাম কিছু ম্যাথ কমন আসবে পরীক্ষায়, সেটা কি পান নাই এক্সামে? বলে জি যে ম্যাম। ম্যাথটা দিব। এরকম একটা কমন ম্যাথ বলে দিচ্ছি, 157 পেজের, এখনই দেখেন, 157 পেজের 19 নাম্বার যে এক্সাম্পলটা আছে, এক্সাম্পল 19A, 157 নম্বর পেজের এক্সাম্পল 19A, এই ম্যাথটা এবং এটারই এই ধরনের ম্যাথটাই দেখতে আরো এক্সারসাইজও আমরা করব। এক্সারসাইজ থেকে আমরা এটা পাই হচ্ছে 163 পেজের, 163 পেজের 22, 23, 163 পেজের এক্সারসাইজে 22, 23, এই তিনটা ম্যাথ থেকে মাস্ট একটা ম্যাথ, এই একটা ম্যাথ আপনারা কমন পাবেন, এই তিনটা ম্যাথ। ইন্ডিসেস এ সাধারণত ভ্যালু দেওয়া থাকে, এটাকে আমরা বলি ভ্যালু ফাইন্ডিংস। তো ভ্যালু ফাইন্ডিংস দিয়ে আমরা যে প্রুভ করতে চাই, ভ্যালু ফাইন্ডিংস দিয়ে যে আমরা প্রুভ করতে চাই, সেই জায়গাটা হচ্ছে কি এখানে কিন্তু আমরা কমন, এটা আমরা এখানে অনেক বেশি পেয়ে থাকি, সেটা আমরা হচ্ছে এখান থেকে দেখি। ওকে, সো এটা ছিল হচ্ছে বই, মোটামুটি বইয়ের থেকে আমরা পড়বো, যেহেতু আজকে আমাদের ফিজিক্যালি ক্লাস না, আমরা বইটা ফলো করতে পারছি না। এখানে আমরা এখন আমি ওয়ার্ড ফাইলে কাজ করব, এবং ম্যাথ ক্লাস আমি একটু রিকোয়েস্ট করবো যে বই খাতা নিয়ে বসেন। আই নো এভরিওয়ান ইজ টায়ার্ড, আমরা অনেকে হয়তো অন দা ওয়ে আছি, বাড়িতে যাচ্ছি, অনেকে হয়তো বাসায় খুবই রিল্যাক্সিং আছি, কিন্তু ম্যাথ ক্লাসে এটা নিশ্চয়ই বুঝছেন, অলরেডি মিড টার্ম দিয়ে দিয়েছেন। তো এটুকু বুঝতে পারছেন নিশ্চয়ই যে ক্লাস থেকে যদি না শিখতে পারি, এটা আসলে বাইরে থেকে শেখার কোনো ওয়ে না। আচ্ছা, এখন আমি আমার ওয়ার্ড ফাইলটা ওপেন করলাম, এটাকে আপনারা দেখতে পাচ্ছেন? ইন্ডিসিস একটা ওয়ার্ড ফাইল ওপেন করেছি, নাকি এখনো আপনাদের পিডিএফ ফাইলটাই ওপেন হয়ে আছে? মিস, পিডিএফটাই দেখা যাচ্ছে। ঠিক আছে, এটা ওভাবে শেয়ার হবে না। তো আমরা হচ্ছে গিয়ে এখন যেটা করবো, একটু রিকোয়েস্ট করলাম বই খাতা নিয়ে যেতে বলছি, কারণ আমরা খাতা নিয়ে বসছেন কিনা আপনি সেটা আমার দেখার ওয়ে নেই। বই অনেকের কাছে তো নাও থাকতে পারে, অনেক হয়তো বাড়িতে গিয়েছেন বই খাতা নিয়ে যান নাই, কিন্তু যারা হচ্ছে গিয়ে অ্যাটলিস্ট খাতা, তো এটা আসলে কোনো ফ্যাক্ট না, সো খাতা যেটা আমরা নিয়ে আসি, খাতা নিয়ে যেতে বসি। তুমি ইনডিসেস আমরা ডেফিনেশন দেখছি, আমি একটু রিকোয়েস্ট করবো আগে ডেফিনেশনটা লিখে ফেলে। ইন্ডিসেস এর আমরা একটা ডেফিনিশন দিচ্ছি, এটা একটু আমরা কষ্ট করে লিখে ফেলি। কি বলছে এখানে? বলছে যে ইন্ডিসেস ইজ অ্যান ইন্ডেক্স নাম্বার হুইচ ইজ রেইজড টু এ পাওয়ার, the power of a base which is known as the index, and which tell us how many times we have to multiply the number by itself. আচ্ছা, কি বলছে? ইন্ডিসিস ইজ এ ইন্ডেক্স নাম্বার, মানে বলছে ইন্ডিসিস হচ্ছে সূচক, এই জন্য বলছে ইন্ডেক্স নাম্বার, হুইচ ইজ রেইজ টু এ পাওয়ার, যেটাকে আমরা পাওয়ার হিসেবে আমরা ইউজ করে থাকি। দ্য পাওয়ার অফ এ বেস which is known as the index which tell us how many times we have to multiply the number itself, অর্থাৎ একটা বেজের উপরে যদি পাওয়ার থাকে, সেই পাওয়ার, অর্থাৎ যেটাকে আমরা ইন্ডেক্স বলতে পারি, সেটাকে আমরা ইন্ডিসেস বলতে পারি, সেটাকে আমরা পাওয়ার বলতে পারি, সে আমাদের আসলে বলে দিচ্ছে যে কতবার আমাকে হচ্ছে গিয়ে সেই বেসটাকে মাল্টিপ্লাই করতে হবে, গুণ করতে হবে, এরকম হচ্ছে গিয়ে লেখা থাকে, সেটাকে হচ্ছে গিয়ে আমরা ইন্ডিসেস বলে থাকি। ফর এক্সাম্পল ধরেন আমি এখানে একটা নর্মাল লিখলাম যে এক্স, আমি জাস্ট এখানে লিখলাম এক্স, এক্স এর উপরে আমি একটা পাওয়ার দিলাম, আমি দেখেন কিভাবে দিচ্ছি জিনিসটা আনে, দেখলাম যে x⁻10। এই যে যখন আমি x⁻10 লিখলাম, এখানে এক্সটা হচ্ছে আমার কিন্তু বেস, যেটাকে আমি বলছিলাম সেটা, অর্থাৎ এখানে আমার এই এক্স যেটাকে আমরা পাচ্ছি, এ হচ্ছে আমার এখানে বেস। এবং এই যে এই বেসটার উপরে আমি একটু লিখবো
আর এই বেসটার উপরে আমি যে একটা সংখ্যা দেখতে পাচ্ছিলাম, যেটাকে আমরা বলছিলাম 10, এটাকে আমরা বলছি হচ্ছে কি পাওয়ার। এটাকে আমরা বলছি পাওয়ার। তো এই পাওয়ার যেটাকে আমরা বলছি, এই পাওয়ারেরই আর একটা নাম হচ্ছে ইন্ডিসিস, বা আমরা যেটাকে বলছি যে ইন্ডেক্স নাম্বার, যেভাবে আমাদের কম্পিউটার হয় এভাবে এটাকে আমরা ইন্টারপ্রিটেট করতে পারি। তো সবসময় বলছে যে একটা বেজের উপরে যখন আমার একটা পাওয়ার থাকবে, এই পাওয়ার আমাকে বলে দিবে এই বেসটাকে আমি কতবার হচ্ছে কি গুণ করবো। যদি বেসের যে ভ্যালুটা আমি বের করতে চাই, তাহলে হাউ মেনি টাইমস উই হ্যাভ টু মাল্টিপ্লাই ইট, আমি একদমই লিখতে পারতেছি মাউসটা দিয়ে। তো এটা লিখলাম না, হ্যাঁ। তো যেটা বলছে যে তাহলে ইন্ডিসিস বলতে আমরা বুঝলাম যে এটাকে বলছে পাওয়ার, এবং এই বেইজের উপরে যে সংখ্যাটা থাকে সাধারণত সেটাকে আমরা আপনার হচ্ছে ইন্ডিসিস বলে থাকি, এতটুকু হবে। তো বেইজের উপরে যে পাওয়ারটা থাকে সেটাকে আমরা হচ্ছে ইন্ডিসিস বলছি। এখন প্রশ্ন হলো গিয়ে যে আমরা বেইজের উপরে যে ইন্ডিসিস আমাদের যদি থাকে, মানে এটাকে আমি ইন্ডেক্স বলছি, এটাকে আবার আমি তাহলে ওভারঅল ইন্ডিসিস আলাদা একটা চ্যাপ্টার কেন? কিন্তু বেইজের উপরে যখন পাওয়ার থাকে সেটাকে আমাদের আসলে যেটা বলতে পারি যে এটাকে আমরা এক্সপ্লেন করার জন্য আমাদের একটা হোল একটা থিওরি আছে, বা বলা যেতে পারে যে হোল একটা যে চ্যাপ্টারটা আমরা স্টার্ট করবো, সেখানে আমরা ডিফারেন্ট টাইপ অফ পাওয়ার দিয়ে কিভাবে আসলে আমরা ম্যাথসটাকে সলভ করি সেটা কিন্তু আমরা লার্ন করবো। তো এই যে ওভারঅল প্রসেস সেটা কিন্তু এখানে আছে। এই কারণে যেটা হয় যে আমরা এটাকে এই এটাকে আমরা ওভারঅল একটা আলাদা চ্যাপ্টার হিসেবে নিয়ে আসি। তো আমরা রুলস গুলোতে চলে যাই। এখানে রুলস এর আমি যতটা রুলস এর এক্সাম্পলও দিয়েছি। আমরা রুল ওয়ান, আমি একটা একটা করে রুলস এ যাবো। তো অবশ্যই আমার সাথে সাথে প্রত্যেকটা এক্সাম্পল আপনারা লিখবেন। তো রুল ওয়ানে যাচ্ছি, যেটা আমাদের লগারিদমের প্রথম রুলটা কি ছিল কারোর মনে আছে? শুধু মুখে মুখে বলতে পারলেই হবে। মিস ম্যাম, পাওয়ারের উপর যেটা ছিল, পাওয়ার হিসেবে যেটা ছিল সেটা সামনে চলে আসতো বেসের আগে। আচ্ছা, বেজের আগে যেটা পাওয়ার ছিল সেটা সামনে চলে আসতো। আর একটা রুল আমরা পড়েছিলাম না, মনে আছে? গুণ থাকলে যোগ ম্যাম, গুণ ভাগ, থাকলে যোগ হতো, আর গুণ আর থাকলে হচ্ছে যোগ, ভাগ ভাগ থাকলে থাকলে বিয়োগ। বিয়োগ। ভাগ থাকলে বিয়োগ। তো সেম ওই রুলসটা হচ্ছে আমরা এটা দিয়ে স্টার্ট করব। অর্থাৎ এখানে দেখেন প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি, দুইটা বেজ আছে না, এ এবং এ। আচ্ছা, রুল নাম্বার ওয়ানটা একটু লিখে ফেলেন। এখন দেখেন এখানে নিয়মটা কি দেখতে পাচ্ছি, আমার এখানে বেসটা হচ্ছে সেম। আমি এটা বাংলাটাও বলবো, এই জন্য আমি বললাম যে লিখে ফেলেন আগে রুলটা, পরের এক্সাম্পল গুলো লিখে নিলাম বুঝাবো। তো দেখেন এখানে আমাদের বেস গুলো সেম না, দুইটা বেস আমি সেম ইউজ করছি, এ এন্ড এ। এবং প্রত্যেকটা বেজের উপর উপর ডিফারেন্ট ডিফারেন্ট পাওয়ার আছে। যেমন প্রথম বেসটার উপর, প্রথম বেস এ, ওর উপর পাওয়ার হচ্ছে এন। দ্বিতীয় বেস এ, ওর উপরে পাওয়ার হচ্ছে এন। তো এরকম যদি বেসটা সেম হয় এবং পাওয়ার গুলো যদি ডিফারেন্ট হয়, বা পাওয়ার যাই হোক না কেন, মাথায় রাখতে হবে আমার যদি বেসটা সেম হয় এবং তাদের মধ্যে সম্পর্ক যদি গুণ আকারে থাকে অর্থাৎ মাল্টিপ্লিকেশন থাকে, তাহলে আমরা বেসটাকে কমন নিতে পারবো এবং পাওয়ার গুলোকে, এই যে মাল্টিপ্লিকেশন থাকার কারণে পাওয়ার গুলোকে যোগ করে দিব। বুঝতে পারছি? আবার বলছি, এটা বাংলায় লিখবেনও, আমি বলবো একটু পরে। বেস গুলো যদি আমার সেম হয়, বেস গুলো সেম হলে পাওয়ার গুলো, যদি বেস গুলোর মধ্যে সম্পর্ক গুণ থাকে তাহলে পাওয়ার গুলোকে আমরা যোগ করব। আচ্ছা, এখন প্রশ্ন হলো ম্যাডাম যদি এখানে 100টা পাওয়ার থাকে, মানে ধরেন আমার বেস সেম এরকম 100টা সংখ্যা আছে এবং তাদের 100টা পাওয়ার আছে ডিফারেন্ট ডিফারেন্ট, মানে 100টা পাওয়ার কি আমরা যোগ করবো। তাহলে প্রথম রুলসটা লিখে নিচে একটু লিখি, মনে রাখার সুবিধার্থে লেখেন বেস গুলো সেম হলে, বাংলায় লিখে রাখেন, বেস গুলো সেম হলে তাদের মধ্যে সম্পর্ক গুণ আকারে থাকলে, লিখছি, দেখেন বেস গুলো সেম হলে তাদের মধ্যে সম্পর্ক গুণ আকারে থাকলে পাওয়ার গুলোকে যোগ করতে পারবো। বেস গুলো সেম হলে বেস গুলো সেম হলে তাদের মধ্যে সম্পর্ক গুণ আকারে থাকলে পাওয়ার গুলোকে যোগ করা যায়। বেস গুলো সেম হলে তাদের মধ্যে পাওয়ার গুলো থাকলে পাওয়ার গুলোকে আমরা, মানে গুণ আকারে সম্পর্ক থাকলে পাওয়ার গুলোকে যোগ করা যায়। নাম লিখেছি।
হাফসা বিনতে বাহার লিখেছেন? জি ম্যাম। তাহলে আমি যাকে প্রশ্ন করবো সে উত্তর দেন। শাকিল আহমেদ রিয়াদ, আপনি এখান থেকে কি বুঝলেন? কি বুঝালাম আমি? শাকিল আহমেদ রিয়াদ, রিয়াদ বলে না। তাসলিম শশী, কিছু বুঝেছেন? এখানে যেটা বলছিলাম সেটা হচ্ছে কি, আমাদের যে বেস, এটা যদি সেম হয় এবং এর উপরে যদি এদের মধ্যে সম্পর্ক যদি এই যেরকম মাল্টিপ্লিকেশন আকারে থাকে, তখন আমি পাওয়ার গুলোকে মানে বেসটাকে আমি কমন নিব, পাওয়ার গুলো যোগ করবো। এটা লিখে রাখতে বলো, কারণ আপনারা যদি ভুলে যান। এই যে যা যা বলে দিচ্ছে অনেক খাতা, এই জন্য বললাম যে এখন আমি আপাতত এক্সামে মানে ঈদের আগে রেজাল্টটা দিব না। খাতা দেখলেই বুঝবেন যে বারবার বলার পর, স্পেশালি লগারিদম আর ম্যাথস গুলোতে বারবার বলার পর সেম মিস্টেকটা করেছে। তো চলে যাই। এখন দেখেন, তাহলে আমরা এখানে বেসটাকে কিন্তু কমন নিয়েছি। আমার বেস যেটা ছিল এটাকে আমি কমন নিলাম যেহেতু বেসটা সেম। দেন যে গুণ আকারে ছিল সম্পর্ক, এই জন্য আমরা কি করবো, পাওয়ার গুলো যেটা ছিল সেটাকে কিন্তু আমরা যোগ করে দিই, যোগ। অর্থাৎ হ্যাঁ, এক্স্যাক্টলি যোগ করলাম। যেমন আমার এখানে একটা পাওয়ার ছিল হচ্ছে এম, আমি ওটাকে নিলাম এবং দেন হচ্ছে গিয়ে আমার সেকেন্ড পাওয়ারটা, এটাকে আনার জন্য যে প্লাস সাইন দিয়ে আমি এন দিলাম। এখন এখানে প্রশ্ন করতে পারে যে ম্যাডাম এখানে যদি আরেকটা সংখ্যা আপনি আনতেন, let's say আমি এখানে লিখি, কারণ এখানে আমার যদি আরেকটা সংখ্যা আসলে রুলসেই আমি লিখি একটা করে দেখাই। তো ধরেন এখানে যদি আরেকটা সংখ্যা থাকতো, তখন আমরা আসলে এখানে কি করবো? এখানে হচ্ছে গিয়ে যখন আপনার সিম্বল আনতে হবে, কিবোর্ডে যখন অনেকগুলো সিম্বল থাকে না, আমি এগুলো সিম্বল ইউজ করি বলে তখন ক্লাস ক্লাস সিম্বলে থাকে। তো এখান থেকে সিম্বল ইনসার্টে যাতে সিম্বল গুলোকে নিয়ে আসতে পারবেন। এটা ইয়াতে চলে আসতেছে বারবার, আমি ঠিক করে নিচ্ছি। যেহেতু আমার এখানে এই যে আপার ক্যাপস হচ্ছে গিয়ে ওপেন করা ছিল, আপনি যদি আহ ঠিক করে দিই তাহলে আবার হচ্ছে গিয়ে এই আপার ক্যাপসটা ঠিক হয়ে যায়। দেন হচ্ছে কি আমরা এখানে সিম্বল হিসেবে মাল্টিপ্লিকেশন আরো একটা নিয়ে আসলাম। এবং বেসটা আমার যেহেতু সেম রাখতে হবে, যেহেতু আমি হচ্ছে গিয়ে আপনার এখানে দেখানোর চেষ্টা করছি। তো দেন আমি এটার উপর পাওয়ার হিসাবে নিয়ে আসলাম। তাহলে যখন আবার পাওয়ার আনতে যাব আমরা, তখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এর উপরে ডিফারেন্ট পাওয়ার, ধরেন আমি এটার উপর পাওয়ার হিসাবে নিয়ে আসলাম হচ্ছে গিয়ে পি। তাহলে কি হলো, এখানে আমি দেখতে পাচ্ছি আমার একাধিক বেস আছে, বাট বেস গুলো সেম এবং তাদের মধ্যে সম্পর্ক মাল্টিপ্লিকেশন। তাহলে আগে তো দুইটা যোগ করেছি, এরপরের পাওয়ারটাও কি হবে এর সাথে যোগ করব। যোগ হয়ে যাবে। তো এম প্লাস এন প্লাস হচ্ছে গিয়ে আমার যেটা আমি দেখতে পাবো পি। পি, এভাবে হবে। তো এই সেম ওয়েতে এটা তো রুলস ছিল, এবার আমরা এক্সাম্পল দিয়েছি। যেমন ধরেন আমি একটা এক্সাম্পল ওয়ানে যেটা দিয়েছি, যে পি টু দি পাওয়ার 99 ইন্টু পি টু দি পাওয়ার 22। তাহলে এখানে কি হবে, আমরা এখানে হচ্ছে গিয়ে পাওয়ার গুলো দেখলাম যে বেসটা আমার হচ্ছে কি, বেসটা আমার সেম, সেম। এদের উপর ডিফারেন্ট পাওয়ার আছে এবং সম্পর্ক হচ্ছে যেহেতু মাল্টিপ্লিকেশন গুণ আকারে মাল্টিপ্লিকেশন। আছে। তো আমরা এটাকে কি করলাম, পাওয়ার গুলোকে মানে যোগ। বেসটাকে কমন নিলাম এবং পাওয়ার গুলোকে যোগ করলাম। 99 প্লাস 22 আমি পেলাম হচ্ছে পি 121। আমার এক্সাম্পল টু তে কি দেখতে পাচ্ছি, একই রকম বেস গুলো আমার সেম, পাওয়ার গুলো হচ্ছে গিয়ে ডিফারেন্ট, এদের মধ্যে সম্পর্ক আছে মাল্টিপ্লিকেশন। এখন এখানে একটা জিনিস মনে রাখবেন, দরকার হলে এই এক্সাম্পল টুটা লিখতে 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 পারেন যে প্লাস মাইনাস যাই হোক ডেসিমালে যদি থাকে, যেমন এর পরেরটা আমরা এখানে দেখবো ফ্র্যাকশনে যদি থাকে, মনে রাখতে হবে সব কেসে যে অবস্থায় থাকুক না কেন সেটাতেই আমরা এগুলাকে যোগ করব। তো সেক্ষেত্রে দেখেন এখানে পি এর উপরে পাওয়ার ছিল কিন্তু নেগেটিভ, মানে -3, এবং সেকেন্ড পিটার উপর পাওয়ার ছিল কিন্তু আবার পজিটিভ। আমি কি করলাম, নেগেটিভটাকেও কিন্তু এইভাবে রাখলাম, সো পি টু দি পাওয়ার -3 প্লাস পি টু দি পাওয়ার এই যে 22 যেটা, সেটাকে আমি প্লাস করলাম। ঠিকভাবে আমরা করলাম। আচ্ছা, এখান থেকে আমি আরেকটা এক্সাম্পল দেখাবো। যে দুইটাই যদি মাইনাস সিম্বল হতো তখন আমরা এখানে কি করতে পারি, সেটা তো আমরা আসবো। এইটা হচ্ছে যেটা আমরা বুঝলাম যে আমরা যা যা করি না কেন সেটাই আমরা এখানে হচ্ছে গিয়ে আমরা এখানে অ্যাপ্লাই করি। যেমন আমি এক্সাম্পল 4 আর একটা দেখাবো। এক্সাম্পল 4-এ আমরা এখানে কি করব, যে আমি দুটোকে নেগেটিভ ভ্যালু, এক্সাম্পল 4 নিলাম এবং ধরেন পি টু দি পাওয়ার -22 ছিল, এখানে আমি নেগেটিভ এটার সামনে আমি হচ্ছে গিয়ে নেগেটিভ নিয়ে আসি, নেগেটিভ এখানে।
তো এখানে আমরা যেটা করলাম যে এর উপরে পাওয়ারটা আমরা হচ্ছে গিয়ে নেগেটিভ নিয়ে আসবো। আচ্ছা, আমরা যেটা করতে যাচ্ছি এর মাইনাস করবেন, এটার সামনে হচ্ছে নেগেটিভ, আমি 32 এইভাবে একটা নিয়ে আসলাম। তো এক্ষেত্রে এখন আমরা দেখতে পাচ্ছি পি এর উপরে দুইটা পাওয়ার আছে, দুটো পাওয়ারই হচ্ছে নেগেটিভ, বেস গুলো সেম। আমরা দেখতে পাচ্ছি তাদের মধ্যে সম্পর্ক আমরা গুণ আকারে দিয়েছি। তাহলে এক্ষেত্রে আসলে আমরা এখন কাজটা ঠিক করবো, কিভাবে করবো? তো একই রকম রুলস আমাদের কি বলছে, রুলস আমাকে বলছিল যে পাওয়ার গুলোকে যাই থাকুক না কেন, যদি বেস গুলো সেম হয়, পাওয়ার গুলো যদি ডিফারেন্ট হয়, তখন আমরা হচ্ছে গিয়ে পাওয়ার গুলোকে যেটা করবো যে যোগ করবো। তা আমার যোগ। এখানে পরবর্তীতে, হ্যাঁ, যোগ করবো। তো পরবর্তীতে এই যে এখানে যেটা ছিল যে নেগেটিভ প্লাস নেগেটিভ 32, আমরা পাওয়ার গুলোকে যোগ করে দেবো। এখন তখন এখানে আমাকে অ্যাডজাস্টমেন্টে আসতে হবে। তাহলে এখানে যদি প্লাস মাইনাসের অ্যাডজাস্টমেন্টে যাই, তাহলে -3 তো থাকছেই, -3 সাথে প্লাস মাইনাস আমার এখানে কি হয়ে গেল, মানে মাইনাস থার্টি হয়ে টু গেল। হচ্ছে। হ্যাঁ, মাইনাস হয়ে গেল, তাহলে -32। -32 হলে আমি দুটোকে যোগ করে কি পাচ্ছি, দুটাকে, তাহলে দুটোই সেম সিম্বল। দুটো যদি সেম সিম্বল হয় তাহলে হচ্ছে গিয়ে আমার এখানে আমরা যেটা করি যে দুটো সেম সিম্বল হলে আমরা দুজনকে হচ্ছে গিয়ে আপনার ইয়া করি, মানে যোগ বলছে, মানে দুজনকে তখন হচ্ছে গিয়ে আমরা যেটা করি সেটা হচ্ছে যে আপনার যোগ করে দিই। এখানে দেখতে পাচ্ছি যে আমার সংখ্যাটা হচ্ছে সেম। আমি যেটা করবো যে দুজনকে আমি চাইলে এখানে যোগ করতে পারবো। পি এর উপর এখানে পাওয়ার হিসাবে আমার আসবে হচ্ছে দুজনকে যোগ করলে 32 সাথে 3 যোগ করলে -35 আসবে, তো সেটা হবে আমার অ্যান্সার। আচ্ছা, এক্সাম্পল থ্রিতে কি ছিল? এক্সাম্পল থ্রিতে আমরা দেখতে পাচ্ছি একটা ডেসিমালের দশমিক ছিল, একটা ভগ্নাংশ ছিল। একটা ভগ্নাংশের সাথে তো একটা দশমিককে আমরা যোগ করতে পারবো না, তাহলে হাফ, এটা m টু দি পাওয়ার হাফ যেটা ছিল, এটাকে ভাঙলে আমরা পাবো হচ্ছে গিয়ে 0.5। তো তখন আমরা হচ্ছে গিয়ে 0.5 এটার ভ্যালুটা বের করে নিব, এবং দেন 0.19 এর সাথে 0.5টাকে আমি হচ্ছে গিয়ে যোগ করে দেবো। এখান থেকে আমার অ্যান্সার চলে আসে। তো এই জায়গায় হয়তো আমরা এরকম দেখতে পাতাম যে m টু দি পাওয়ার, হয়তো এখানে দেখতে পাতাম যে m টু দি পাওয়ার, আমি দেন পয়েন্ট পয়েন্ট নাইনটিন সিক্স নাইন 0.19 যেটা ছিল সেটা নিলাম, প্লাস হচ্ছে গিয়ে আমি এর সাথে প্লাস হিসেবে পয়েন্ট, মানে হাফটাকে আমরা ইয়াতে দিলে দেখবেন যেটার ভ্যালু আছে 0.5। আমাদেরকে সিএম বললো এটার ভ্যালু কত, যে .69 ম্যাম, m টু দি পয়েন্ট পাওয়ার। সিক্স টু দি পাওয়ার 0.6। সেভাবে জিনিসটা করে। আচ্ছা, এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছে যে যোগের ফর্মুলাটা, যোগটা বুঝলে বিয়োগটা বুঝে যাবে, এই জন্যই হচ্ছে গিয়ে যোগটা নিয়ে এত টাইম স্পেন্ড করলাম। আচ্ছা, সেকেন্ড রুলস আমাদের যেটা আছে সেটাকে আমরা বলছি ডিভাইডেশনের রুলস। এখানে ডিভাইড করে লিখেছি কারণ আমাদের হচ্ছে ইয়াতে এটাকে কি বলা যায় যে আপনার ওয়ার্ড ফাইলে ডিভাইডেশন সিম্বলটা আনাটা খুব ডিফিকাল্ট, যে এখান থেকে সিম্বলটা খুঁজে বের করতে হয়। ডিভাইডেশন সিম্বলটা আমি আসলে খুঁজে পাইনি, সিম্বলের মধ্যে নাই। এই কারণে আমরা ডিভাইডেশনটাকে এরকম বাই দিয়ে লিখি, স্ল্যাশ, দরকার হলে এখানে এটা ভাগ চিহ্ন যেটা আমাদের আছে আমরা সেটা ব্যবহার করে এখানে কাজ করবো, যে ভাগ চিহ্ন যেটা, এটা দুইটা ডট, হ্যাঁ, এটা দিয়ে আমরা দরকার হলে ব্যবহার করবো আর তাদের লেখা বোঝার সুবিধা হয়। তাহলে এইভাবে জিনিসটা নিয়ে কাজ করতে হবে, এইভাবে কাজ করবো। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, তাহলে বেস গুলো যদি আবার সেম হয় এবং তাদের মধ্যে সম্পর্ক যদি ভাগ আকারে থাকে, তাহলে আমরা বেসটাকে কমন নিব এবং করব একটা থেকে পাওয়ার আর একটা মাইনাস। মাইনাস করব। এই কথাটা একটু বাংলায় লেখেন যে বেস গুলো সেম হলে সম্পর্ক ভাগ আকারে থাকলে পাওয়ার গুলো মাইনাস হয়, বিয়োগ হয়। বেস গুলো সেম থাকলে, সম্পর্ক ভাগ আকারে থাকলে পাওয়ার গুলো মাইনাস হয়। একটা কথা বারবার আমি মেনশন করছি, খেয়াল করছেন কিনা, বেস গুলো সেম হলে। এখানে কিন্তু বেস সেম না হলে আমরা এই কাজগুলো করতে পারবো না। সুতরাং এখানে কিন্তু বেস সেম হতে হবে, একই রকম দেখতে হবে। বেস একই রকম দেখতে হলে একমাত্র এটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারছি। বেস গুলো সেম হলে পাওয়ার গুলোকে কি করব, আমরা একটা থেকে আর একটা মাইনাস করতে হবে। আচ্ছা, লগারিদমের মতোই নিয়ম। ম্যাডাম, আমরা কোনটা থেকে কোনটা মাইনাস করব মনে রাখতে হবে যে শুরুতে যেটা থাকবে, অর্থাৎ আমার যেটাকে আমরা বলে থাকি নিউমেরিটর, যেটা যেটা আমাদের লব,
তো লব থেকে হরটা মাইনাস হবে, তো এখানে এম ছিল শুরুতে, এখন উপরে ছিল, তো এম থেকে আমার এনটা মাইনাস যাবে, এমন না যে ছোট থেকে বড়টা মাইনাস যাবে। আবারও বলছি, উপরে যেটা থাকে সেটা থেকে নিচেরটা মাইনাস যাবে, শুরুতে যেটা আসে সেটা থেকে পরেরটা মাইনাস যাবে। তো ভ্যালু কাটটা বেশি কাটটা কম, এটা ফ্যাক্ট না। যেমন এক্সাম্পল আমরা দিচ্ছি, আবারও পি দিয়ে এক্সাম্পল দিচ্ছি। এখানে আমরা দেখতে পেলাম যে পি এর উপরে পাওয়ার আছে 99 ডিভাইডেড পি টু দি পাওয়ার 22। তো যেহেতু দেখলাম যে এদের মধ্যে রিলেশনটা হচ্ছে ডিভাইডেশন, তাহলে আমরা কি করতে পারবো যে একটা পাওয়ার থেকে আরেকটা পাওয়ার মাইনাস করতে হবে। So আমরা এখানে কি দিলাম যে পি টু দি পাওয়ার 99 মাইনাস 22, এভাবে আমরা হচ্ছে 22। কি এটা করে ফেললাম। পি টু দি পাওয়ার 77, এখানে আমার অ্যান্সার যেটা হলো সেটাই। আচ্ছা, তো এরপরে এক্সাম্পল 2, যেটা আমরা হচ্ছে নেগেটিভ সিম্বল দিয়ে করার চেষ্টা করেছি, যে হ্যাঁ যদি নেগেটিভ সিম্বল হয় তাও একই রকম রুলস। এখন আমাদের কিন্তু মনে হচ্ছে যে নেগেটিভ 22টা হচ্ছে বড়, কিন্তু বড় হওয়ার পরও কিন্তু ও কিন্তু আগে আসে। দেখেন n টু দি পাওয়ার নেগেটিভ 32 ডিভাইডেড বাই n টু দি পাওয়ার নেগেটিভ 22, এটাকে আমরা নিলাম এবং তখন আমরা কি করলাম যে আমার প্রথম যে পাওয়ারটা আসছিল সেটাকে আমি আগে লিখেছি -32, দেন যেহেতু ভাগ আছে সম্পর্ক, এই কারণে আমি এখানে মাইনাস সিম্বলটা দিলাম, মাইনাস সিম্বলটা দিয়ে দেন পরবর্তী পাওয়ারটা ছিল হচ্ছে -22, আমি সেটা কিন্তু বসালাম। বসানোর পরে যে আগের মতো প্লাস মাইনাসের অ্যাডজাস্টমেন্ট হবে এখানে, প্লাস মাইনাসের অ্যাডজাস্টমেন্ট করতে যে আমাদের মাইনাস মাইনাসের প্লাস এন টু দি পাওয়ার -32 প্লাস 22, এভাবে আমরা পেলাম। পরবর্তীতে ফুললি প্লাস মাইনাস অ্যাডজাস্টমেন্ট করে আমরা পেলাম হচ্ছে এন টু দি পাওয়ার -10। এটা হচ্ছে আমার অ্যান্সার। আগের মতোই ডিভাইডেশনের একটা মান দেখলাম। ডিভাইডেশনের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে যদি ফ্র্যাকশন বা ডেসিমাল থাকে, তাহলে আমার যেটা হবে যে ফ্র্যাকশন গুলোকেও আমরা একইভাবে একই রকম, কিন্তু মনে রাখতে একই রকম হবে সাধারণত। ভগ্নাংশ হলে দুটোই ভগ্নাংশ থাকবে, ফ্র্যাকশন হলে দুটোই ফ্র্যাকশন থাকবে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছিলাম যে আমার হচ্ছে কি ই এর উপরে আমার দুইটা পাওয়ার ছিল, দুটোই হচ্ছে একটা ফ্র্যাকশন ছিল একটা ডেসিমাল ছিল। তো ডেসিমালটাকে সরি ফ্র্যাকশনটাকে আমি ডেসিমাল অর্থাৎ দশমিকে পরিণত করলাম। ই টু দি পাওয়ার 19 ডিভাইডেশন থাকার কারণে -12 অর্থাৎ 1/2 এটা নিলাম। পরবর্তীতে হাফকে ভাঙলে আমরা পাই 0.5, সেই 0.5। ভ্যালুটা বললাম এবং ই টু দি পাওয়ার দেন আমি পুরো পাওয়ারটা বসাই দিলাম দুটো দুটাকে অ্যাডজাস্ট। ঠিক আছে, এটুকু বুঝেছি। আমি কারোর ইয়েস ম্যাম। রেসপন্স পাচ্ছি না। এই ইয়াসিন আরাফাত ক্লাসে আছেন? Yes, ma'am. আচ্ছা, আপনি কি এই রুলসটা বুঝেছেন, যে দুইটা রুল বুঝালাম? Yes, ma'am. এরপরে রুল নাম্বার থ্রি দিয়ে একটু লেখেন হচ্ছে গিয়ে, রুল নাম্বার 3টা হচ্ছে এটা, আগে এটা লিখে নেন। যে আমরা দেখতে পাচ্ছি এখানে বেজ আছে, কিন্তু বেজের উপর একাধিক বেজ, মানে একাধিক বেজ আমরা যে আগে ইউজ করেছি তা না, এখানে আমরা দেখতে পাচ্ছি একটাই বেজ কিন্তু বেজের উপরে একাধিক পাওয়ার আছে। এটা খুব বহুল ইউজ করা হয়, যে লগারিদমে যেমন একটা 3 নম্বর রুলসটা আমরা সবচেয়ে বেশি ইউজ করতাম, ইন্ডিসিসেরও যে 3 নম্বর যে রুলসটা এটা আমরা সবচেয়ে বেশি ইউজ করতাম। এখানে লেখেন বেজের উপরে যদি একাধিক পাওয়ার থাকে পাওয়ার গুলো গুণ হবে। এখানে লিখেন বেজের উপর একাধিক পাওয়ার থাকলে পাওয়ার গুলোর গুণ, পাওয়ার গুলো যাই হোক না কেন 100টা পাওয়ার থাকলে পাওয়ার গুলো গুণ হবে। তো লেখেন বেজের উপর একাধিক পাওয়ার থাকলে পাওয়ার গুলো গুণ হবে। বেজের উপরে একাধিক পাওয়ার থাকলে পাওয়ার গুলো গুণ হবে। বেজের উপরে একাধিক পাওয়ার থাকলে পাওয়ার গুলো গুণ হবে। আচ্ছা, এটা লিখলে আমরা দেখলাম যে আমার এখানে বেজ ছিল হচ্ছে এ, এই বেজটার উপরে একাধিক পাওয়ার ছিল এম এবং এন, এই দুটো একাধিক পাওয়ার। আমরা কি বললাম যে বেজের উপর যদি একাধিক পাওয়ার থাকে পাওয়ার গুলোকে আমরা গুণ করে দেবো। তো আমরা গুণ করব। লিখবো এ টু দি পাওয়ার এই যে এম এবং এন, এদেরকে আমরা গুণ করে দেবো। এক্সাম্পল দিয়ে লিখবো, যেমন এখানে আমার এক্সাম্পল 1, এখানে আমি দেখতে পাচ্ছি আমি জেড, এটার উপরে পাওয়ার ছিল দুইটা, একটা হচ্ছে -3 আর একটা হচ্ছে -7। তো যেহেতু বেসটা আমার একটা কিন্তু এর উপরে একাধিক পাওয়ার আছে, তখন আমরা যেটা করবো যে পাওয়ার গুলোকে গুণ করবো। জেড এর উপরে আমার যে একাধিক পাওয়ার ছিল দ্যাট মিনস -3 ইন্টু, আমি এখানে গুণ করলাম -7 কে। হ্যাঁ, আপনি বললেন যে ম্যাডাম মাইনাস সিম্বলটা কেন কোথায় গেল, যে মাইনাস মাইনাস এটা হয়ে গেল প্লাস, প্লাস। 3 × 7 এখানে হয়ে গেল 21। এগুলো লিখে ফেলেন।
এরপর আসি হচ্ছে এক্সাম্পল 2। এখানে আমরা যেটা দেখলাম যে জেড টু দি পাওয়ার আমরা দেখতে পাচ্ছি -0.75। আবার আর একটা পাওয়ার দেখতে পাচ্ছি -7। আরো একটা পাওয়ার দেখতে পাচ্ছি, এটা শেষ করুন, দ্যাট ইজ 4। এখানে জেড এর উপর পাওয়ার কয়টা দেখতে পাচ্ছি আমরা? একটা, দুইটা, তিনটা। তিনটা। তো এরকমও যদি হয়, মানে এখানে তিনটা তিনটা কেন, চারটা নিয়েও করতে পারি। তো এরকম যদি হয় যে এটা বেজের উপরে একাধিক পাওয়ার আছে, এখানে তিনটা পাওয়ার, তিনটা পাওয়ারই গুণ হবে, কে কিরকম আছে সেটা না, যেমন ইচ্ছা করে এখানে পাওয়ার গুলোকে আমি এভাবে লিখেছি। একটা দেখেন আমি এটাকে নিয়েছি হচ্ছে ডেসিমালে, দশমিকে, একটা নিচে মাইনাস নাম্বার, আর একটা নিচে পজিটিভ ইন্টিজার, এটাকে নিয়েছে নেগেটিভ ইন্টিজার। আমি কি করলাম, সবগুলোকে গুণ করে দিলাম। এই আপনি বলতে পারেন ম্যাডাম ব্র্যাকেট কেন দিয়েছে, যাতে মাইনাস সিম্বল গুলো আপনারা বুঝতে পারেন। তখন তিনজনকে গুণ করছি, তাহলে 0.75, এটাকে -7 দিয়ে গুণ করলে মাইনাস মাইনাস এটা হয়ে গেল প্লাস, দেন ইন্টু 4, এখানেও এটার অ্যান্সার আসলো Z⁻21। এরপরে রুল 4-এ চলে যাই। রুল 4টা হচ্ছে রুল 1 আর 2 এর উল্টো। আচ্ছা, রুল 4টা কি বলছে, যে যদি এমন হয় যে এইবার বেস গুলো ডিফারেন্ট ডিফারেন্ট, লাইক এখানে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট বেস দেখছি, কিন্তু তারা একটা কমন পাওয়ার শেয়ার করছে, তখন কি হবে, পাওয়ার গুলো এই বেস গুলোর উপরে ডিস্ট্রিবিউট হয়ে, এবং বেস গুলোর মধ্যে সম্পর্ক যা ছিল তাই থাকে। যেমন এখানে আমরা বেস দেখতে পাচ্ছি, এদের মধ্যে সম্পর্ক হচ্ছে মাল্টিপ্লিকেশন, এবং এদের উপর পাওয়ার ছিল হচ্ছে এবি, কিন্তু এদের উপরে কিন্তু এরা দুইজনই এই এবি পাওয়ারটাকে শেয়ার করছে। তখন আমি কি করলাম, এই পাওয়ার গুলোকে দুজনের উপর ডিস্ট্রিবিউট করে দিলাম, তো আমরা লিখলাম y⁻ab ইন্টু z⁻ab। এক্সাম্পল হিসেবে যদি আমরা যাই, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা, আচ্ছা রুলসটা লিখেছি। ইয়েস ম্যাম। যেমন এখানে আমরা একটা এক্সাম্পল হিসাবে দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখলাম যে এবি একটা বেস দেওয়া আছে, যারা একটা একটা সেম পাওয়ার শেয়ার করছে, -7z, নাম্বারও আছে আবার কিন্তু সিম্বল আছে। তো সেক্ষেত্রে যখন আমি তাদেরকে ডিস্ট্রিবিউট করলাম, তখন আমি a⁻−7z দিলাম ইন্টু b⁻−7z আমি এখানে দিয়ে দিই। আচ্ছা, রুল 5টা যে বলছিলাম, যে রুল 4 আর 5টা হচ্ছে আগেরটার উল্টো, মানে 1 2 এর উল্টো। এই প্রথম তিনটা রুলস মিস, পড়তেই হয়। রুল 4-এ কি মাঝে মাল্টিপল চিহ্ন কি দেখাতে হবে না, বা ডট বা মাল্টিপল চিহ্ন কোনো দিয়ে? ইটস আপ টু ইউ। যদি মানে মাল্টিপ্লিকেশনে সাধারণত আমরা পাশাপাশি লিখলেও আমরা বুঝে যাই যে দুজনের মধ্যে সম্পর্ক মাল্টিপ্লিকেশন আছে। তো যদি আপনার কাছে ক্লিয়ারিফিকেশনের জন্য চান, আপনি একটা ডট দিয়ে দেখাতে পারেন, মানে নিজের জাস্টিফিকেশনের জন্য, যে আমি বোঝাতে চাচ্ছি। এটার জন্য মার্ক সাধারণত কাটে। আচ্ছা, রুল 5 কিন্তু ডিভাইডেশনটা দেখাতেই হয়, কারণ যেহেতু ডিভাইডেশনে আমরা হচ্ছে, এখন আমরা যেমন রুল 5-এ যাচ্ছি, এখানে আমরা দেখতে পেলাম যে আহ এখানে y/z এভাবে দেওয়া ছিল, এবং তারা একটা কমন পাওয়ার শেয়ার করেছে, দ্যাট ইজ এবি। সেক্ষেত্রে দেখা গেল যে বেস গুলোর উপরে আমার পাওয়ার গুলো ডিস্ট্রিবিউট হয়ে গেল, তাদের মধ্যে সম্পর্ক ভাগাকারে ছিল, ভাগাকারে থাকে। যেমন y⁻ আমি নিলাম এবি ডিভাইডেড বাই z⁻n, এভাবে লিখে। যেমন একটা এক্সাম্পল হিসেবে আমরা দিলাম, যেমন এখানে আমরা একটা এক্সাম্পল, ও আচ্ছা এটা ওটার এক্সাম্পল না, যেমন এখানে যদি আমরা একটা এক্সাম্পল হিসাবে সাপোজ আমি এটার মতো করে নিয়ে আসতে চাইতাম, যেটা এক্সাম্পল 1 দিয়েছিলাম রুল 4-এ, সেটা করে যদি আমরা এই রুল 5-এর জন্য এক্সাম্পল হিসাবে এটাকে ইমপ্লিমেন্ট করতে চাইতাম, তাহলে এখানে আমরা ডিভাইডেশন দিলাম। সেক্ষেত্রে যেটা হতো, এই পাওয়ার গুলো কিন্তু দুজনের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যেত, a⁻, আপনার 7 মাইনাস হচ্ছে কি আমার 7/2 হতো, আবার b⁻ কিন্তু -7/7z, এভাবে আমার এটা আসে। এভাবে আমরা এটা, আজকে আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে আমরা হচ্ছে রুলস গুলো পড়লাম, আজকে আমরা এতটুকুই করব। আমার এরপরে আবার বি 2 এর সাথে ক্লাস আছে, আপনারা চাইলে বি 2 এর সাথেও ক্লাস করতে পারেন, যাদের মনে হয়েছে যে আমার হয়তো আরো একটু স্টাডি করা দরকার, এগুলা সবই হচ্ছে গিয়ে পড়াবো। এই যেগুলো ম্যাথ গুলো পড়াবো, এই যেগুলো পড়াবো আপনাদের, ডোন্ট ওয়ারি, সময় দিয়ে আসবে। তো যাদের মনে হচ্ছে যে আরো বেশি হচ্ছে কি আমরা একটু বুঝতে চাই, তারা আমরা চাইলে বি 2 এর সাথে করতে ক্লাস লিঙ্কটা শেয়ার করে দিতে পারি। আমি তো অ্যাটেন্ডেন্সটা নিবো, তারপরে ছেড়ে দেবেন। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? আজকে যা ম্যাথ করালাম এখান থেকে সাধারণত প্রশ্ন, মানে ওই যে রুল থেকে প্রশ্নটা আসে, তো সেটা আমি নেক্সট ক্লাসে যখন হচ্ছে অ্যাসাইনমেন্ট দিব, সে জায়গা থেকে আর একটু ডিটেল বলবো কিভাবে আমরা
হ্যাঁ, আমি যদি ভুল করে থাকি তাহলে ওটা হচ্ছে ঠিক আছে। বাদশা ফাহাদ অ্যাবসেন্ট, মুন্নাইম অ্যাবসেন্ট, দুর্জয় মল্লিক অ্যাবসেন্ট, হাসিবুর রহমান সিয়াম প্রেজেন্ট, জিহাদুল ইসলাম, Yes, ma'am. রিয়াদ, শাকিল আহমেদ রিয়াদ, ম্যাম আছি শাকিল আহমেদ রিয়াদ। ম্যাম ইয়াসিন দুর্জয় ছিল, নেট নেট প্রবলেম ছিল ম্যাম দুর্জয়ের। আচ্ছা, ঠিক আছে, দুজয়কে একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে নক করতে বলেন। ইয়াসিন ওকে ম্যাম। আরাফাত খান Present, প্রেজেন্ট, ma'am. আলমা প্রেজেন্ট, সাইদুল ইসলাম মাহাদ, Yes, ma'am. নয়ন চৌধুরীকে পাইনি, নিলয়, ফাহমিদুল বাশার নিলয়, রিয়াদ হোসেন নিলয়, মোহাম্মদ আবির, Yes, ma'am. তাসনিম শশী, Yes, ma'am. রাধিফা, Present, ma'am. সাব্বির, রিজভি, সৌমিক, সাফায়াত হোসেন সৌমিক, এই যে একদিনের জন্য যেন অ্যাবসেন্ট হয়ে যাবে, ফাহমিদা, তাওয়াফ, সাদিয়া আক্তার, Yes, ma'am. হাফসা বিনতে বাহার প্রেজেন্ট, তানজিমা প্রেজেন্ট, সিয়াম, মাহিয়া প্রেজেন্ট, সিনথিয়া, Yes, ma'am. তাইজুল ইসলাম খান, আব্দুর রহিম, সামিয়া, মারুফ হাসান, আচ্ছা রেহান প্রেজেন্ট, এশা প্রেজেন্ট, পুষ্পিতা আছেন, Yes, miss. বাঁধন, ফারদিন খান বাঁধন। ঠিক আছে, তারপর যদি কারোর মনে হয় যে ক্লাসে জয়েন ছিলেন, অ্যাটেন্ডেন্স মিস করে গিয়েছেন, তাদেরকে একটু বলবেন সি আর বলে দেবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে যাতে একটু নক করে, আমি ওখানে দেখে এখানে পার্টিসিপেন্ট লিস্ট আমার ক্রিয়েট হবে এই ক্লাসটা ক্লোজ করার পরে, আমি ওখান থেকে দেখে ওনাদের অ্যাটেন্ডেন্সটা অ্যাডজাস্ট করবো। তো ভালো থাকে, ঈদ মোবারক। ঈদের পরে আবার ঈদ আসসালামু মোবারক, আলাইকুম ম্যাম, ঈদ ma'am. দেখা মুবারক। হবে। হ্যাঁ, ঈদ ঈদের মোবারক, পরে, ma'am. ঈদ মোবারক, ঈদ ঈদের পরে মোবারক দেখা মিস। হবে। ঈদের পরে হচ্ছে গিয়ে ইয়াও পেয়ে যাবে, রেজাল্টটা পেয়ে যাবেন। ঠিক আছে, ভালো থাকেন। Assalamu alaikum, ma'am. আসসালামু আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।